আজ সারাদিন জুড়ে আমার সুযোগ হয়েছে পাবনার সাধারণ ভোটারদের সাথে কথা বলবার এবং সর্বোপরি তারা কি চান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তা আপনাদের সামনে উপস্থাপনের একটা উপলক্ষ আমরা খুঁজে পেয়েছি। তবে এর বাইরে সামগ্রিক চিত্র একজন গণমাধ্যম কর্মীর দৃষ্টি দিয়ে আপনাদের দেখাতে চাই। আমারই সহকর্মী, যিনি সারা বছর জুড়ে পাবনায় থাকেন, পাবনার মানুষের প্রতিদিনকার সংকট এবং সম্ভাবনাগুলোকে জাতীয় মাধ্যমে উপস্থাপন করেন, তিনি আমার সাথে আছেন। আমাদের যমুনা টেলিভিশনের পাবনার প্রতিনিধি কলিক তালুকদার। যাচ্ছি তার কাছ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পাবনা প্রসঙ্গ বা পাবনা প্রেক্ষাপট জানবার চেষ্টা করব। কলিক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনায় কেমন হতে যাচ্ছে? আসলে নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের মধ্যেই শঙ্কা রয়েছে, সাধারণ ভোটারদের মধ্যেই রয়েছে যে আসলে অনেকে বলছে যে 12 তারিখে যে সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে কি হবে না, আবার অনেকে বলছে যে না, এই নির্বাচন হবে। প্রশাসনের পক্ষেও দেখছি যে নির্বাচনকে ঘিরে যে নির্বাচনের আগে যে কার্যক্রমগুলো থাকে প্রশাসনের, অবৈধ অস্ত্র উদ্ধার, লাইসেন্সবিহীন মোটরসাইকেল যানবাহন উদ্ধার, এই বিষয়গুলো কিন্তু প্রশাসন এখন থেকেই শুরু করে দিয়েছে। রাত্রিকালীন যে চেকপোস্টের মাধ্যমে তারা কিন্তু প্রশাসনের তোড়জোড় দেখে মনে হচ্ছে যে আসলে নির্বাচনের যে ইমেজ সেটি রয়েছে এবং প্রার্থীদের সে প্রচারণা প্রার্থীদের কেউ দেখে মনে হচ্ছে যে নির্বাচনী একটা ইমেজ শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে দিন শেষে একটা প্রসঙ্গ কিন্তু থেকেই যায়, আমরা সাধারণ ভোটাররা কি চাই আর প্রার্থীরা কি প্রতিশ্রুতি দেন, এই দুয়ের সংযোগস্থল পাবনায় খুঁজে পাওয়া গেছে কিনা? আসলে প্রার্থীরা এখন থেকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি নির্বাচিত হলে এই উন্নয়ন করব, এইটা করব, সেটা করব। এবং সাধারণ ভোটার যারা, তারা বিগত দিনেও আসলে যেটি দেখেছে, প্রার্থীরা আসলে প্রতিশ্রুতি দেওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে তাদের যে সেই প্রতিশ্রুতি সেটি অনেক ক্ষেত্রেই তারা রক্ষা করতে পারে না। সেটি হতে পারে রাজনৈতিক কারণে, সেটি হতে পারে তার কোনো সদিচ্ছার ব্যাপার। এই কারণে কিন্তু ভোটাররা যেটি মনে করছে আসলে প্রার্থীরা তো প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি এবার রক্ষা করবে কি না, প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেই হবে না, সেটি রক্ষা করার একটা বিষয় আছে। সেই ভোটাররা কিন্তু সেই বিষয়টিও বিশ্লেষণ করছে যে কোন প্রার্থী আসলে রাখতে পারবে। কলেজ সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়াতে চাই এবং আলটিমেটলি এটাই হয়তো পুরো কেন্দ্র দেখবে, জাতি দেখবে, সর্বস্তরের ভোটাররাও দেখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা, সংকট এবং সম্ভাবনা কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে পাবনা একটি সম্ভাবনাময় জেলা, সেই অনেক পুরাতন, শত বছরের ঐতিহ্যবাহী একটি জেলা। সাধারণ ভোটারদের সঙ্গে আমরা বিভিন্ন সময় কথা বলছি, তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা যেটি দেখেছি যে ভোটারদের যে আসলে যে আকাঙ্ক্ষা, যা প্রত্যাশা এই জেলার উন্নয়ন নিয়ে, সেটি কিন্তু এত বছরেও তারা পায়নি। ভোটাররা বলছে যে তারা সেই পুরনো থেকে ফিরে আসতে চায়, পাবনাকে সেই আর উন্নয়ন জেলা হিসেবে দেখতে, দৃশ্যমান উন্নয়ন তারা চায়। তারা ভোটাররা যেটি প্রত্যাশা করছে যে প্রার্থী এবার সেই প্রতিশ্রুতি রাখতে পারবে, সেই উন্নয়নের ধারা বজায় রাখবে, তাকে কিন্তু আসলে ভোটে বিজয়ী করবে। অসংখ্য ধন্যবাদ। আজ সারাদিন জুড়ে আমার যা দেখার সুযোগ হয়েছে, যতটুকু জানবার সুযোগ হয়েছে, যতটুকু বুঝবার সুযোগ হয়েছে, এতটুকুই শুধু বলতে চাই, একটি চমৎকার নির্বাচনী পরিবেশ পাবনায় বিরাজ করছে এবং ভোটাররাও স্বতঃস্ফূর্ত, তারা স্পষ্টভাবে জানেন তারা কি চান। দিন শেষে দেখার অপেক্ষা নির্বাচনী ট্রেন ঠিক কোন স্টেশনে যেয়ে পৌঁছায়। আজ এই পর্বে এই পর্যন্তই। দেখা হবে আপনার জেলায়। মনের কথাগুলো প্রস্তুত রাখুন, কারণ আপনার কণ্ঠই আমাদের গণতন্ত্রকে করবে আরও বেশি শক্তিশালী।